ছেলে কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক করলে তার নাম আপনার জিএফ, মেয়ে কোনো হারাম সম্পর্ক করলে তার নাম বিএফ। মানে বিষয়গুলোকে এমন করে ফেলা হয়েছে নাটক সিনেমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন সবাই? আল্লাহ তাআলা আমাদেরকে আজীবন ভালো রাখুন ঈমানের সাথে, আমলের সাথে। এবং এখানে যেরকম একত্রিত হয়েছি জান্নাতুল ফেরদাউসের আঙ্গিনায় আল্লাহ তাআলা এরকম একত্র হওয়ার তৌফিক দান করুন। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে প্রতিবেশী হিসেবে জান্নাতে থাকার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إلى يوم الدين. أما بعد، فقد قال النبي صلى الله عليه وسلم: لا يكونن من أمتي أقوام يستحلون الحر والحرير والخمر والمعازف। ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর জেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত মধ্য বাঞ্ছানগর যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে আযম এবং দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় কোরআন এবং হাদিসের অনুসারী ভাইরা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, কোরআন এবং হাদিসের কথা, ইসলামের কথা, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার জন্য আরশে আজিমের মালিক আমাদেরকে তৌফিক দিয়েছেন। এজন্য আমাদের রবকে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। লক্ষ্মীপুর আমার জন্মস্থান, আমার জেলা, এই জেলারই সন্তান আমি। লক্ষ্মীপুরের এই মাহফিলের জন্য আমাদের জুবাইর ভাই এবং তার সাথের লোকেরা অনেক চেষ্টা করেছেন। করোনা প্যান্ডেমিক এবং নানা কারণে গত বছর মসজিদে সীমিতভাবে হয়েছে। এবছর আলহামদুলিল্লাহ সুন্দরভাবে হচ্ছে। এটা এই সুন্দর আয়োজনটি পর্যন্ত আসার পেছনে যারা যেভাবে সহযোগিতা করেছেন, পরিশ্রম করেছেন, অর্থ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, অনুমতি দিয়েছেন, বিভিন্নভাবে সাহস জুগিয়েছেন এবং অক্লান্ত পরিশ্রম করেছেন, আমরা তাদের সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদের সবাইকে এর জন্য সর্বোত্তম বিনিময় দান করুন। আর আমরা আজকের ওয়াজ মাহফিলে যে সমস্ত কথা শুনলাম, বললাম এবং যেগুলো শুনবো, জানবো, সেগুলো অনুযায়ী আমাদের জীবনকে আল্লাহ তাআলা গঠন করার, তৈরি করার, প্রস্তুত করার, আমল করার তৌফিক দান করুন। ওয়াজ কি শুধু শোনার জন্য না মানার জন্য? তাহলে আমার প্রতিটি মাহফিল শেষে, প্রতিটি আলোচকের আলোচনা শেষে সামারি করে বের হতে হবে বাসায় যেতে যেতে, আমি কি শুনলাম, কি শিখলাম, কি বুঝলাম, কি জানলাম। এবং ওয়াজ শোনার আগের দিন আর ওয়াজ শোনার পরের দিনের রুটিনে, আমার জীবন যাপনের পদ্ধতিতে, আমার লাইফস্টাইলে, আমার আমলে, আমার কর্মে, আমার চিন্তায়, আমার চেতনায়, আমার উপলব্ধিতে, আমার সার্বিক জীবনযাত্রায় যদি কোনো পরিবর্তন আসে, পরিবর্তনের ছাপ আসে, আমার ভিতরে যদি কোনো ভিন্নতা আমি দেখতে পাই যে আমার ভিতরে কিছু পরিবর্তন হয়েছে, আমি কিছু শিখেছি, সেই অনুযায়ী নিজেকে চালানোর জন্য শুরু করেছি, আমল করেছি, তাহলে ইনশাআল্লাহ এই ওয়াজ শোনা, এই ওয়াজের আয়োজন, এই ওয়াজ করা, এই সবগুলো সফল হবে, সার্থক হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে উদ্দেশ্যে এবং সেভাবে ওয়াজ শোনা, ওয়াজ করা, ওয়াজের আয়োজন করা সবগুলোর তৌফিক নসিব করুন। এত মাহফিল হয় ভাই, হেদায়েত সেভাবে হয় না। এত ওয়াজ হয় কিন্তু পরিবর্তন সেভাবে আসে। এক একটা মৌসুমে এক একজন আমরা 10টা, 15টা, 20টা ওয়াজও শুনি, পছন্দের আলোচকের আলোচনা শুনি, ওয়াইজের ওয়াজ শুনি, কিন্তু পরিবর্তন খুব একটা আসে না। এর অন্যতম বড় কারণ হলো ওয়াজের সাথে সংশ্লিষ্ট 3টা পক্ষ আছে। একটা পক্ষ হলো আয়োজক, যারা আয়োজন করেন। আরেকটা পক্ষ হলো যারা আলোচনা করেন, আলোচক, ওয়াইজ তারা। আর আরেকটা পক্ষ হলো শ্রোতা, যারা আপনারা শুনেন তারা। এই তিন পক্ষের নিয়তের মধ্যে যখন ইখলাস আসবে, নিয়তটাকে যখন খাঁটি করা হবে, যারা আয়োজন করবেন তাদের উদ্দেশ্য হবে আমাদের এলাকার মানুষের মধ্যে ভালো কিছু গুণ চলে আসুক, মন্দ চরিত্রগুলো দূর হয়ে যাক, আমাদের সমাজটা সুন্দর হয়ে যাক,
আমাদের এলাকার মানুষের সবাই সৎ হয়ে যাক, ভালো মানুষ হোক, আল্লাহর প্রিয় বান্দা হোক, শিরক এবং বেদাত ভুলে তাওহীদ এবং সুন্নাহর ছায়াতলে আসুক, ঈমান এবং আকীদাকে শুদ্ধ করুক, সুন্নাহকে আঁকড়ে ধরুক, কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরুক। এই উদ্দেশ্য যদি হয়, মানুষের উপকার সাধন যদি হয়, এবং সেই সাথে যারা আলোচক তাদের আলোচনাও যদি হয় যে আমার জানা কোরআন এবং হাদিসের কথাগুলো আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দেব, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, দুনিয়ার কোনো ধান্দা, অর্থ, লিপ্সা, এরকম কোনো টার্গেট বানিয়ে আমি ওয়াজ করব না। আর শ্রোতারাও যখন শোনার সময় তাদের নিয়ত থাকবে যে আমি শুনবো আমার জানার জন্য, বোঝার জন্য, জীবনটাকে পরিবর্তন করার জন্য। শুধু শুনতে ভালো লাগবে, কান সুখ হবে, শুনে আমি খুব মজা পাবো, এই উদ্দেশ্যে না, বরং আমলের জন্য শুনবো, জীবন পরিবর্তনের জন্য শিখবো, কোন পয়েন্টটা আমার জন্য দরকার সেটা নিয়ে আমি মাহফিল শেষে যেতে যেতে নিজের সাথে নিজে কথা বলবো যে আমি কি শিখলাম, কি জানলাম, কি বুঝলাম, কালকে থেকে আমার জীবনে কোন পয়েন্টটাকে আমি অ্যাপ্লাই এবং প্রয়োগ শুরু করব। এই বোঝাপড়া করে মাহফিল থেকে যদি আমরা যাই, তিনটা পক্ষ, আয়োজক, আলোচক, শ্রোতা, আমরা তিন পক্ষ যদি আমাদের উদ্দেশ্যগুলোকে সঠিক করি, সুন্দর করি, উদ্দেশ্যের যে অসাধুতা আছে, ভেজাল আছে, সেগুলো যদি আমরা দূর করতে পারি, তাহলে ইনশাআল্লাহ ওয়াজ মাহফিল থেকে সমাজ পরিবর্তন হয়ে যাবে। ওয়াজ মাহফিল থেকে সমাজের চেহারা পরিবর্তন হয়ে যাবে। এই সমাজে অপরাধ, অনৈতিকতা, আল্লাহর অবাধ্যতা, আল্লাহর নাফরমানি, নামকে আস্তে ইসলাম ধারণকারী মানুষ থাকবে না। সবাই খাঁটি মুসলিম হবে, ভালো মানুষ হবে, যোগ্য মানুষ হবে, সৎ এবং সততার জোয়ার বইবে। শুধু ওয়াজ মাহফিল গুলো থেকে যদি সঠিক আওয়াজটা তুলে ধরা যায়, নিয়তটাকে খাঁটি করা যায়, পদ্ধতিটাকে যদি সুন্নাহ সম্মত করা যায়, এলাকার পরিবর্তন হতে সময় লাগবে না। এর মধ্যে সবচেয়ে কঠিন কাজটা আমাদের ভাই যারা আলোচনা করি তাদের। আপনারা শ্রোতারা হলেন এক্ষেত্রে সবচাইতে, এই তিন পক্ষের মধ্যে সবচাইতে ভালো, অর্থাৎ আপনাদের নিয়তের মধ্যে ভেজালের সংখ্যা, পরিমাণ খুবই কম। শুধু একটু আমলের নিয়তে শোনা, ওয়াজটা সুখ করার জন্য না, যে কি সুর দিছে, কি টান দিছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটার জন্য না, বরং শেখার জন্য, বোঝার জন্য। এটা আপনাদের নিয়তের মধ্যে ভেজালের পরিমাণ খুবই কম, শতকরা হয়তো 10-15% আছে কিনা সেটাও যথেষ্ট সন্দেহ করা যায়। সবচেয়ে ভেজালের জায়গা হলো আলোচকদের, এরপরে হলো আয়োজকদের। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সাথে কোরআন এবং হাদিসের কথা পেশ করার তৌফিক দান করুন। আমিন। আয়োজক যারা, তারা অনেক সময় ফান্ড কালেকশন করার জন্য, নাম কামের জন্য, নিজের সামাজিক অবস্থান তৈরি করার জন্য নানান উদ্দেশ্যে আমরা করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মাহফিলগুলোকে আমাদের রবকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে করার তৌফিক আমাদেরকে দান করুন। মুহতারাম হাজিরিন, এত প্রশ্ন আপনাদের, যে প্রশ্নের উত্তর দিয়ে আবার আলোচনা করা দুইটা কঠিন। আমি আলোচনা, প্রশ্ন উত্তর দুইটা কোনটা করব বলেন? একটা করি, যে কোনো। তাহলে তো ভোটাভুটি হইতে হয়, এখন দুইটাই করব। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি একটা হাদিস পড়েছি, এই হাদিসের অনুবাদ করে সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটার বার্তা আপনাদের কাছে পৌঁছে দিয়ে আলোচনা শেষ করে প্রশ্ন উত্তরে চলে যাব ইনশাআল্লাহ। খুব গভীর রাত পর্যন্ত ওয়াজ করা এটা কোনো ভালো জিনিস না। আমরা সব জায়গায় বলি, কিন্তু আমল কেউ করে না। আয়োজকরা, আমি সব জায়গায় বলি, আপনারা পোস্টারে লিখে দিবেন। আলহামদুলিল্লাহ, কিছু কিছু জায়গায় আয়োজকরা আমল করেছে। সোনাইমুড়িতে এক জায়গায় দেখেছি, মাশাআল্লাহ, তারা একেবারে 10টার মধ্যে না যেন 10:30টার মধ্যে আলোচনা ক্লোজ করে দিয়েছে। আমরা যদি রাত গভীর পর্যন্ত ওয়াজ শুনি, ফজর নামাজ পড়তে কি আমাদের সহজ হবে ভাই? একদিনের ওয়াজ শোনার নাম কি ইসলাম? রাত ভরে ওয়াজ শুনলাম, কানলাম, হাসলাম, খুব এনজয় করলাম, ওয়াজও হলো চরম আকারে, কিন্তু আমার জীবনে চুরি, দুর্নীতি, বাটপারি, মিথ্যা, চিটারি, গীবত, শেকায়েত, মানুষের পিছে লাগা, প্রতারণা, হারাম খাওয়া, নানান অপরাধের সাথে আমি জড়িত আছি, তাহলে এই ওয়াজ শোনার কোনো মানে হতে পারে না। ওয়াজ একদিন শুনলাম, এর নাম ইসলাম না, বরং ইসলাম হলো আমার গোটা জীবনকে 24 ঘন্টাকে আমার রবের সামনে সমর্পণ করে, পাই পাই করে, অক্ষর অক্ষর করে মেনে চলার নাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা সবাই আত্মসমর্পণ করেছি, সারেন্ডার করেছি আমাদের মালিকের কাছে, রব্বুল আলামিনের কাছে। আসলামতু লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের কাছে আমরা আত্মসমর্পণ করেছি।
তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি যা বলবেন তা করব, তিনি যা নিষেধ করবেন তা থেকে বেঁচে থাকবো। এর নাম হলো ইসলাম, এটাই হলো আত্মসমর্পণ। সেটা আমাদের সামগ্রিক জীবনে হবে, শুধু একদিনের ওয়াজ মাহফিল শোনার মাধ্যমে না। এজন্য গভীর রাত পর্যন্ত ওয়াজ মাহফিল করা এটা সুন্নাহ নয়, সুন্নাহ বিরোধী কাজ। এটাও একটা কারণ যে ওয়াজ মাহফিল থেকে হেদায়েত হয় না, কারণ সুন্নাহর বাইরে চলে আসছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নাহকে মেনে চলার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই হাদিসটি সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভবিষ্যৎবাণী করেছেন। সেই ভবিষ্যৎবাণী হলো, তিনি বলেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, আমার উম্মতের মধ্যে কিছু লোক আসবে। তিনি তখন বলে গেছেন যে আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর লোক আসবে, দেখা যাবে, ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মাআজিফ, চারটি জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে হারাম করেছেন, নিষিদ্ধ ঘোষণা করেছেন, বান্দার জন্য সেটাকে হারাম জানিয়েছেন, এই চারটি হারাম কাজকে হালাল মনে করবে, এরকম একটা সময় আসবে। সেই চারটা জিনিস কি, সেগুলোকে এখন মানুষ হালাল মনে করে নাকি হারাম মনে করে, আমাদের সমাজের অবস্থা কি, এটা আমরা সংক্ষেপে পেশ করবো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। ভাই এদিকে আওয়াজ বন্ধ করেন, এত কথা যদি এখানে হয় কেমনে কথা বলবো? এখানে এত কথা বললে কথা কিভাবে বলবো? ভলান্টিয়ার ভাইরা কথা বললে ওইদিকে দূরে গিয়ে বলেন প্লিজ, আশেপাশে কথা বলেন না। যে চারটা জিনিসের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই চারটা জিনিসের প্রথমটি হলো আল হির। আবার কি কয় হিন্দি, এত কথা যদি কন কেমনি, আমার আশেপাশে কথা বললে কথা আসে না, আমার একটু সাইলেন্ট থাকতে হবে প্লিজ, মেহরবানি করে। জি, ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারির, একটা সময় আসবে যখন আমার উম্মতের মধ্যে অনেক লোক তারা জেনাকে, বিবাহ বহির্ভূত সম্পর্ককে কোনো দোষের কিছু মনে করবে না, এটা সমাজে স্বাভাবিক হয়ে যাবে, এটাকে খুব সহজ একটা বিষয় মনে করা হবে। এটা যে জঘন্য হারাম, এটার কারণে যে মানব সভ্যতাই বিলুপ্ত হতে পারে, মানব সভ্যতাই ধ্বংস হয়ে যেতে পারে, সেটা মানুষ বুঝবে না, গা সওয়া হয়ে যাবে। ব্যভিচার, জেনা, বিবাহ বহির্ভূত সম্পর্ক, হারাম রিলেশন, এক। দুই, ওয়াল হারির, পুরুষের জন্য সিল্কের ব্যবহার, জামা হিসাবে, পোশাক হিসাবে সিল্কের ব্যবহার, বিশেষ করে সিল্কের পরিমাণ যখন বেশি থাকবে, সিল্কের সাথে যদি সুতো বা অন্য কোনো কিছু থাকে যেটার মধ্যে সিল্কের পরিমাণ কম থাকে, তাহলে সেটা কথা ভিন্ন, সেটা জায়েজ। কিন্তু সিল্কের পরিমাণ বেশি থাকে বা পিওর সিল্কের পোশাক পরাটাকে হালাল মনে করবে, এটাকে দোষের কিছু মনে করবে না। ওয়াল খামরা, এবং মাদককে, নেশা জাতীয় জিনিস গ্রহণ করাকে, কেনা বেচা করাকে, এটাকে ভোগ উপভোগ করাকে, এটাকে আস্তে আস্তে মানুষ গাছওয়া বানিয়ে নিবে এবং এটাকে হালাল মনে করবে, এটাতে দোষের কিছু মনে করবে না। 4 নম্বরটা হলো ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্রের ব্যবহার, হারাম গান, এটাকেও মানুষ হালাল মনে করবে। আজ আমাদের সমাজের যে চিত্র, এই চারটাই যে গোটা সমাজের সবার কাছে হালাল হয়ে গেছে সেরকম না ঠিক, কিন্তু আমাদের সমাজের দিকে তাকালে আমরা দেখব আজ আমাদের সমাজে বিশেষ করে যুবকদের মধ্যে হারাম সম্পর্ক করা, অবৈধ রিলেশন করা, এটাকে তেমন কোনো দোষণীয় জিনিস তো মনে করা হয়ই না, বরং এটাকে সম্পূর্ণ একটা সাধারণ স্বাভাবিক বিষয় মনে করা হয়। ঠিক না ঠিক? যুবকরা তো বটেই, মুরব্বীরা পর্যন্ত ছেলে মেয়েদের বিবাহ বহির্ভূত সম্পর্ককে এটাকে মনে করে যে এটা এই যুগে এই বয়সে একটু আত্ম করবে। যেই মুরব্বী ছেলেকে বিয়ে দিতে বললে বালেগ হওয়ার পরেও বলেন যে এখনো বিয়ের বয়স হয় নাই, ওই মুরব্বী আবার ছেলে হারাম সম্পর্ক করলে বলে যে এই বয়সে একটু আত্ম করবেই। ঠিক না ঠিক? যেই বাবা মা মেয়েকে বিয়ের উপযুক্ত হওয়ার পরও বিয়ে দিতে গড়িমসি করেন, সেই মেয়ে কোন হারামের পথে পা বাড়াচ্ছে তার আলামত যদি টেরো পান, তারপরও বাবা মা বা মুরব্বীরা, দাদা দাদিরা অনেক সময় গা সওয়া ভাব নিয়ে বলেন এই বয়সে একটু আত্র করবেই। হারাম কি,
একটু আধটু করার কোনো সুযোগ আছে? বিষ একটু আধটু খাইলে মারা যায় মানুষ, নাকি অনেক বেশি খাইলে মারা যায়? একটু খাইলেও অসুবিধা হবে না, ক্ষতি হবে না? ভাইরা আমার, গোটা পৃথিবীকে দেখবেন ইবলিস তার প্রভাব দ্বারায় এমন ভাবে সেট করছে যে চতুর্দিকে জেনার আয়োজন নানাভাবে সে করে রেখেছে। জেনা থেকে, হারাম সম্পর্ক থেকে বাঁচতে চাইলে সেটা এ যুগে বাঁচাটা এত কঠিন যে এ যুগের সবচেয়ে বড় আবেদ, সবচেয়ে বড় আল্লাহওয়ালা, সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় নেককার, সবচেয়ে আল্লাহর প্রিয় বান্দা, সবচেয়ে বড় মুত্তাকি মানুষ যদি আপনি দেখতে চান, তাহলে দেখতে হবে তরুণদের মধ্যে ওই তরুণ যার তারুণ্যে কোনো কালিমা লাগে নাই। যুবকদের মধ্যে সেই যুবক, যেই যুবক তার যৌবনকে হারাম কোন রিলেশন দিয়ে কর্দমাক্ত করেনি, কাদাযুক্ত করেনি, ময়লাযুক্ত করেনি, নোংরা করেনি, অসভ্যতার কোনো কিছু তাকে ছোঁয়নি, এই যুবক হলো এই যুগে আসহাবে কাফের যুবকদের মতো তাকওয়ার উপরে চলনেওয়ালা যুবক ইনশাআল্লাহ। একইভাবে যারা কর্মঠ, যারা কর্মজীবনে পা দিয়েছেন, তাদের মধ্যে যদি আপনি সবচেয়ে মুত্তাকি মানুষ দেখতে চান, সবচেয়ে পরহেজগার মানুষ দেখতে চান, সবচেয়ে নেক মানুষ দেখতে চান, তাদের মধ্যে যদি এই যুগের সবচেয়ে বড় আবেদ আল্লাহর ওলি দেখতে চান, তাহলে দেখবেন সেই লোককে, যে লোকের প্রতিটি টাকা, প্রতিটি পয়সা টনটন করে বাজালে বাজবে, হারাম তো দূরের কথা, হারামের সমস্ত লেশ থেকে সে নিজেকে সম্পূর্ণ পবিত্র রাখার জন্য যুদ্ধ করে রীতিমতো স্ত্রীর সাথে, পরিবারের সাথে, বন্ধু বান্ধবের সাথে, সমাজের সাথে নিজেকে এক ঘরে করে ফেলে হলেও হারামের ধারে কাছে যায় না। নিজের শরীরে, নিজের জীবনে, নিজের পরিবারে, নিজের পকেটে, নিজের ইনকামে হারামের ছিন্নটুকু পর্যন্ত ঢুকতে দেয় না, প্রবেশ করতে দেয় না। এর জন্য যে সংগ্রাম করে, এ হলো কর্মজীবী মানুষদের মধ্যে আল্লাহর জমিনে একজন মানুষরূপী ফেরেশতা ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, এখন দাড়ি টুপি রাখা যত সহজ, জামা জুব্বা পরা যত সহজ, এমনকি 5 ওয়াক্ত সালাত আদায় করা, নামাজ পড়া যতটা সহজ, হালালের পথে থাকা, জেনা এবং ব্যভিচার থেকে নিজেকে রক্ষা করে চলতে পারা এ যুগে তার চেয়ে অনেক বেশি কঠিন হয়ে গেছে। আর যে আমল যত কঠিন হয়, ওই আমল করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদা এবং মর্তবা অত বেশি হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আযমাল জাযা মা আযমিল বালা। কষ্ট যত বেশি হয়, আল্লাহ রাব্বুল আলামিনের সওয়াব এবং বিনিময় সেরকম বেশি দেন তিনি। যে আমল করতে কষ্ট যত বেশি হয়, এই যুগে নামাজ কালাম পড়তে বেশি কষ্ট না হক হালালে চলা বেশি কষ্ট? মা বাবা বলে নামাজ রোজা কর, আর টাকা পয়সারও তো দরকার আছে, হারাম খা এটা বলে না, কি বলে? টাকা পয়সারও তো দরকার আছে। তো টাকা পয়সার দরকার আছে, আমি তো টাকা পয়সার জন্য চেষ্টা করতেছি না, এত কড়াকড়ি করলে হয় না, আল্লাহ মাফ করবে। মা বাবা প্রবোধ দেন, অনেক মা বাবা, অনেক অভিভাবকরা আছে না, এরকম? যেদিকে যাবেন সবাই শুধু পয়সা চায়, সবাই স্বার্থ চায়। ছেলে বলবে বাবা পয়সা দরকার, আমার বন্ধুর বাবা কত কিছু নিয়ে আসে, কত কিছু দেয়, জন্মদিনে কত টাকা খরচ করেছে, তুমি কি করলা? ছেলেও আপনাকে ফুসলাবে যে হালালের গন্ডি ছেড়ে একটু হারামে যান, না হলে পয়সা তো বাড়তেছে না। স্ত্রী আপনাকে ফুসলাবে, নিজের জন্মদাতা মা বাবা হয়তো ফুসলাবে, সমাজ আপনাকে ফুসলাবে, বন্ধু বান্ধব আপনাকে ফুসলাবে। আর পয়সা নাই, মা বাবার কাছেও কদর নাই, বউয়ের কাছেও নাই, ছেলে মেয়ের কাছেও নাই, হুজুরদের কাছেও নাই। ঠিক না ভাই? ঠিক। আমরা হুজুররাও মনে করেন পয়সা কড়ি আছে তাইলে কদর করব, মাশাআল্লাহ হাজী সাহেব আল্লাহ রাস্তায় খরচ করবেন। আর বেচারা হক হালালে চলতে গিয়ে পয়সা কড়ি নাই, গরিব মানুষ, কিন্তু হক হালালে চলে, নিজে খাইতেই কষ্ট হয়, আমারই কোত্থেকে দিবে দিনের জন্য, ইসলামের জন্য। তো এই ব্যক্তিরা আমরা অনেক হুজুররাও পছন্দ করি না, সব হুজুররা না, সব হুজুররা তো একরকম না। যে সমস্ত হুজুররা, যে সমস্ত ওলামা একরাম সত্যিকারের কোরআন এবং হাদিসের অনুসারী, এবং কোরআন হাদিস তাদের ভেতরেও আছে, ইলমেও আছে, আমলেও আছে,
তাদের কথা ভিন্ন, আলহামদুলিল্লাহ। তো এই যে গোটা সমাজ আপনাকে চায় আপনি হারামের দিকে যান, কিয়ামতের ময়দানে যখন আপনি বিপদে পড়বেন, সেটা কি বেশি দূরে না কাছে? অনেক দূরে, তাই না? কিয়ামতের ময়দানে কথা বললে আমাদের কাছে একটু অবাক লাগে, হুজুর কি বলি, তো অনেক পরের কথা। এখন নগদের কথা বলেন হুজুর, নগদে আমরা বিশ্বাসী। আহা, কিয়ামত অনেক দূরে ভাই। আপনি হারাম উপার্জন করেন, আজকে রাতে ঘুমোতে গেলে আপনি যে সকালে উঠতে পারবেন বা আমি উঠতে পারবো, কোনো গ্যারান্টি আছে ভাই? যদি না থাকে, মান মাতা ফাকাত কামাত কিয়ামত, যে মারা যায় তার কিয়ামত শুরু হয়ে যায়, তার হিসাব শুরু হয়ে যায়। এই মজলিসে বসেও কিয়ামত শুরু হয়ে যেতে পারে আমার, ঠিক না ঠিক? তাহলে আমার যখন কিয়ামত শুরু হবে, যখন আমাকে একটি পয়সার জন্য, একটি টাকার জন্য যখন জবাবদিহি করতে হবে, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাক, সম্পদ কোথা থেকে উপার্জন করেছো, কিভাবে করেছো, কোথায় ব্যয় করেছো। ছেলে চেয়েছে আর তুমি অমনি খরচ করে দিলা, বিভিন্ন দিবস উদযাপন করার জন্য ছেলে বায়না ধরেছে আর ইহুদি খ্রিস্টানদের অনুসরণে 31st নাইটের জন্য অর্থ অপচয় করলা। যখন তুমি ছাদের উপরে টাকাকে আতশবাজির আকৃতি দিয়ে আগুনে পোড়াচ্ছ, শূন্যে বাড়ির ছাদের উপরে যখন আতশবাজি ব্রাস্ট হয় এবং সেখানে টাকাকে তুমি পোড়াচ্ছ শূন্যের উপরে, একটু চোখ মেলে নিচের দিকে তাকালে দেখবে তোমার বিল্ডিং এর নিচে হয়তো কোনো অভাবী মানুষ শুয়ে আছে, তার গায়ে শীতের কাপড় নেই, কনকনে শীতে সে কাঁপছে। এটা কোনো সভ্য মানুষের কালচার হতে পারে? এটা কোনো ভদ্র মানুষের কালচার হতে পারে? এটা কোনো যৌক্তিক কাজ হতে পারে? কিন্তু আজ এই কাজটাই আমাদের সমাজের সেসব বন্ধুরা করতে আমাদেরকে উদ্বুদ্ধ করছেন, যাদের অনেকে ধর্মের কথা শুনলে তাদের গাজালা করে। তারা নিজেদেরকে মুক্তমনা দাবি করে। কিরকম মুক্তমনা আপনি? ঢাকা শহরের আকাশে রাত 12টা 1 মিনিটে কালকে আমি রাস্তায় ছিলাম, মাহফিল শেষ করে এসেছি। গোটা ঢাকা শহরের চতুর্পাশে বিভিন্ন ভবনের ছাদ থেকে দেখা যাচ্ছিল যে আতশবাজির সে ঠুসঠুস আওয়াজ। আমি তখন ভাবলাম যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাংলার আকাশে পোড়ানো হচ্ছে। বাংলার আকাশে, রাজধানী ঢাকার আকাশে, বিভিন্ন শহর গ্রামের আকাশে টাকা পোড়ানো হচ্ছে। ওই সময়, ঠিক যেই সময় জমিনে নিচের দিকে তাকালে দেখা যাবে আল্লাহর বান্দা বনি আদম কনকনে শীতে কাঁপছে, শুয়ে আছে রাস্তায়। শিশু মায়ের কোলে শুয়ে আছে, হয়তো রাত্রে খাবার পায় নাই। এই সমাজ কোন ভদ্র মানুষের, এই কালচার কোন ভদ্র মানুষের কালচার হতে। ও যুবক, কে জাগ্রত করবে এই সমাজকে? কে করবে? তোমাকে করতে হবে, আমাকে করতে হবে। এই সমস্ত অসভ্যতা, এই সমস্ত অযৌক্তিক কর্মকাণ্ড, এই সমস্ত বেহুদা কর্মকাণ্ডকে বাংলাদেশ থেকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। এগুলো আমাদের কালচার না, এগুলো আমাদের কৃষ্টি না। একজন বাংলাদেশী হিসেবে বাঙালি সমাজে বাংলাদেশের মানুষের কৃষ্টি কালচার আছে। একজন মুসলিম হিসেবে আমাদের কৃষ্টি কালচার আছে। আমাদের দেশে হিন্দু ধর্মের ভাইয়েরা, খ্রিস্টান ধর্মের ভাইয়েরা, বৌদ্ধ ধর্মের ভাইয়েরা, অন্যান্য ধর্মের অবলম্বীরা, তাদেরও ধর্মীয় কালচার আছে। এই 31st নাইট না এটা বাঙালির কালচার, না বাংলাদেশের কোনো ধর্মের মানুষের ধর্মীয় কালচার। বিদেশ থেকে এমন একটা কালচারকে আমদানি করা হচ্ছে, যে কালচার বলছে টাকা পয়সাকে, কোটি কোটি টাকাকে আকাশে পোড়ো। ওই সময় যখন জমিনে মানুষ খাবারের জন্য অনেক মানুষ কষ্টে আছে, একই সময় দেখেন ঢাকা মেডিকেল কলেজে, কোন সরকারি বেসরকারি হাসপাতালে কোন বাবা হয়তো সন্তানের লাশ নিয়ে দাঁড়িয়ে আছে, টাকার অভাবে চিকিৎসা করাতে পারেনি। কোন বাবা হয়তো, কোন সন্তান হয়তো বাবা মায়ের লাশের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছাড়ছে, টাকার অভাবে চিকিৎসা করাতে পারে নাই। আর তোমরা কোটি কোটি টাকা শূন্যে আগুনে পোড়াচ্ছ। এই সভ্যতা আমাদের না, এই সভ্যতা বাঙালির না, মুসলমানের না, হিন্দুর না, খ্রিস্টানের না। এই সভ্যতা হলো বাণিজ্যিক সাম্রাজ্যবাদীদের, যারা মানুষের মধ্যে আবেগের নামে এই সমস্ত সস্তা
বস্তা পচা সস্তা কালচার ঢুকিয়ে দিয়ে ভালোবাসা, অমুকটা উইশ তমুকটা উইশ এ সমস্ত দিয়ে মানুষকে প্ররোচিত করে বিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেস পাতিয়ে তারা সেখান থেকে অর্থ উপার্জন করছে। আপনি 31 নাইট উদযাপন করছেন, তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা হচ্ছে। কেউ আতশবাজির ব্যবসা করছে, কেউ ফানুসের ব্যবসা করছে, কেউ অন্য কোনো ব্যবসা করছে, হোটেলগুলো রমরমা ব্যবসার জন্য পয়সা সাজাচ্ছে, নানান আয়োজন করছে, বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করা হচ্ছে। প্রিয় ভাইরা আমার, যার টাকা সে খরচ করবে তাকে বাধা দেওয়ার এখতিয়ার আমার নাই। কিন্তু ভাই, তুমি আমার সামনে টাকার বান্ডেলে আগুন লাগাবা আর বলবা যে এটা আমি এনজয় করছি, ফুর্তি করছি, আমার উৎসব, আর তোমার পাশেই একজন মানুষ না খেয়ে থাকবে। তুমি নিজে ভোগ করো, সেটা একটা বিষয়। তুমি টাকাকে পোড়াবা শূন্যে আর পাশে না খাওয়া মানুষ কাটবে। আর যা হোক, তোমার এই কালচারকে, তোমার এই রুচিকে ধিক্কার জানানো আমার বিবেকের দাবি। আমার বিবেক বলছে তোমার এই রুচিকে ধিক্কার জানানো উচিত। একই কাজ আমি করলে আমাকেও তুমি ধিক্কার জানাবে। আল্লাহ তাআলা আমাদের বিবেকগুলো যেন জাগ্রত হয় সেই তৌফিক দান করুন। আপনারা জানেন, গতকাল ঢাকায় এই আতশবাজি করতে গিয়ে 10টিরও বেশি ভবনে, দোকানে, বাড়িতে আগুন লেগেছে। এক জায়গার ফানুস উড়ে গিয়ে আরেক জায়গায় তেরপালের উপরে লেগে আগুন ধরেছে। সেখান থেকে বড় কোনো দুর্ঘটনা হতে পারত, শত শত মানুষ মারা যেতে পারত। তাহলে অগ্নিপূজকদের এই যে কৃষ্টি, এই যে কালচার, সেটাকে ধার করে এনে এই যে একটা বিপদের সামান্য নমুনা আমরা দেখতে পেলাম। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেছেন, হয়তো বড় কিছু হয়নি, আল্লাহ আমাদেরকে হয়তো সাবধান করতে চেয়েছেন। এই যে আগুন নিয়ে হোলি খেলা, বিশেষ করে ঢাকার মতো এরকম ঘনবসতিপূর্ণ একটা শহর, যেখানে চতুর্দিকে তার মানুষ, সেখানে ফানুস উড়াচ্ছেন। একটা অ্যাক্সিডেন্টে, একটা আপনার আতশবাজি, একটা ফানুস গিয়ে যদি কোথাও তারের উপরে পড়ে, কোথাও পড়ে, অলরেডি 10-12 জায়গায় হয়েছে, বড় কিছু ঘটে, তাহলে সেটা কি আমাদের জন্য ভালো কিছু হবে না মন্দ কিছু হবে? তাহলে আলেমরা বহু আগে থেকে সাবধান করেছেন যে সমস্ত 31 নাইট নামক বিজাতীয় কালচার, এগুলো আমাদের জন্য লাভ আনে না, ক্ষতি আনে। এই যে সামান্য ক্ষতি আমরা দেখেছি, হয়তো অগ্নিকাণ্ড হয়েছে, বড় কিছু হয়নি, আল্লাহ বাঁচিয়েছে, আরো বড় কিছু হয়তো হতে পারত। কিন্তু এমনি যুব সমাজের মধ্যে আজ উচ্ছৃঙ্খলতা চরমে, আদব শিষ্টাচার হারিয়ে গেছে। বাঙালি হিসাবে আমাদের ঐতিহ্যগুলো আজ নেই। মুরব্বীদের প্রতি ম্যানার্স, শিষ্টাচার, আদব এগুলো হারিয়ে গেছে। সব দিক থেকে অধপতন চলছে, অপরাধ প্রবণতা বাড়ছে, উন্মাদনা বাড়ছে। সেখানে আবার যুবকদেরকে এমন এক কালচার দেয়া হচ্ছে, যে কালচার কি বলে, সন্ধ্যার আগে থেকে বসে থাকো, ফানুস কিনে, আতশবাজি কিনে, বেলুন কিনে, এটা সেটা কিনে, সব নিয়ে বসে থাকো। কিসের অপেক্ষা? রাত 12টা 1 মিনিটের অপেক্ষা। 31 জানুয়ারি রাত 12টা 1 মিনিট হবে, তখন কি করবা? সাথে সাথে এগুলোকে ব্রাশ করে উৎসব করবা, উল্লাস করবা, উম্মাদের মতো লাফাবা। কিসের জন্য? আনন্দের তো একটা কারণ থাকে, আনন্দের একটা কি থাকে? উপলক্ষ থাকে, একটা যৌক্তিক গ্রাউন্ড থাকে। তুমি এই যে আতশবাজি করে, ফুর্তি করে আনন্দ করছো, কার আগমনে? কিসে? তোমার বাবা এসেছে, মা এসেছে, কোন প্রিয়জন এসেছে, কোন বড় অর্জন হয়েছে। কি অর্জন হয়েছে, কি অ্যাচিভমেন্ট হয়েছে যে আনন্দে তুমি ফেটে পড়েছো? লক্ষ লক্ষ মানুষকে আনন্দে, মানে তাদেরকে এরকম ভাবে উদ্বেলিত করা হচ্ছে, উল্লাসে তাদেরকে মাতিয়ে তোলা হচ্ছে। কিসের কারণে? ইংরেজি নতুন বর্ষ আসছে, খ্রিস্টবর্ষ নতুন আসছে, সেজন্য তাদেরকে আনন্দে লাফাতে হবে। এর কোনো যৌক্তিক গ্রাউন্ড আছে বলেন? একটা সময় আসছে, আবার যাবে। যদি তুমি এটা আসার কারণে এরকম উৎসব করে থাকো, এই বছরটা তো আবার যাবে একদিন, যাবে না? যাবে না? সেদিন কি কাঁদবা তুমি? বুঝেন নাই কথা? ডিসেম্বরের শেষ প্রহরে চোখের পানি ফেলে কাঁদবে, আহারে এই বছরটা চলে যেতেছে, কাঁদবে? তো যার আগমনে তুমি এত হাসলা, এত ফুর্তি করলা, তার আগমনে তো তোমার কাঁদা উচিত ছিল, ঠিক না ঠিক? তাহলে বোঝা গেল এই সমস্ত কর্মকাণ্ডের পেছনে কোনো যৌক্তিক গ্রাউন্ড নাই। এগুলো আমাদের সমাজকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে যাবে। বাবারা, সন্তানরা, যুবকরা, আমরা সবাই মিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দিন দিয়েছে, আমরা বাংলাদেশের মানুষ হিসেবে আমাদের যে নিজস্ব সংস্কৃতি আছে, সেটাকে আমরা যথেষ্ট মনে করি। ধার করা এই সমস্ত সংস্কৃতি এনে যুব সমাজকে আরো উচ্ছৃঙ্খল করা, নষ্টের দিকে ধাবিত করা ছাড়া অন্য কোনো অর্জন আমাদের হবে।
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন চারটি জিনিসকে হারাম মনে করা হবে। তার প্রথমটি বলতে গিয়ে বলেছিলাম, প্রথমটি হলো জিনা। জিনাকে আজ হালাল করার জন্য শয়তান ফরম্যাট চেঞ্জ করে ফেলেছে। খেয়াল করে, জিনা এই শব্দটা যদি কোরআনে ব্যবহার হয়েছে, মুসলমান এটা শুনলে আতঙ্ক বোধ করে, হারাম জানে, এই জন্য পুরো শব্দটাই চেঞ্জ করেছে ইবলিস। সমাজ এটার নাম দিচ্ছে রিলেশনশিপ। এটার নাম কি দিয়েছে? রিলেশনশিপ। রিলেশনশিপ শব্দটার অর্থটা তো খারাপ না, কিন্তু সাধারণত সচরাচর রিলেশনশিপ বলতে যেটা বোঝানো হয় সেটা আমরা সবাই কম বেশ জানি। তাহলে জেনাটাকে রিলেশনশিপ নাম দিয়েছে, সুদটাকে ইন্টারেস্ট অথবা মুনাফা এবং নানা নাম দিয়েছে। আর ছেলে কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক করলে তার নাম আপনার জিএফ, মেয়ে কোনো হারাম সম্পর্ক করলে তার নাম বিএফ। মানে বিষয়গুলোকে এমন করে ফেলা হয়েছে, নাটক সিনেমাতে পর্যন্ত এগুলো যখন বলা হয় কোনো প্রকার রাগঢাক নাই, জড়তা নাই, অর্থাৎ আস্তে আস্তে অপরাধের বোধটুকু উঠে যাচ্ছে। ওই যে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বলে গেছেন, আমার উম্মতের মধ্যে একটা সময় আসবে যখন তারা জেনাকে হালাল মনে করে দোষে কিছু মনে করবে না। এখন এই যে জিএফ বিএফ এগুলোকে কোনো দোষে কিছু মনে করা হয়? এমনকি নামাজি বন্ধু তার বন্ধুর সাথে কথা বলার সময় জিএফ বিএফ এই সমস্ত আলাপ আলোচনা করছে, ঠিক না বেঠিক? হারাম সম্পর্ক নিয়ে কথা বলছে, কোনো রাগ ঢাক নেই, একেবারে স্বাভাবিক। এটা হলো কিয়ামতের আলামত ভাই। দুনিয়া তার পরিণতির দিকে চলে যাচ্ছে, মানুষ পশুকেও হার মানিয়ে ফেলবে। কেন ইসলাম অশ্লীলতাকে নিষেধ করেছে? কেন ইসলাম বিবাহের কথা বলেছে? বিবাহের মাধ্যমে যদি সম্পর্ক হয়, সেই সম্পর্কটা হয় সামাজিকভাবে, সেই সম্পর্কটাতে থাকে কমিটমেন্ট, সেই সম্পর্কটা থাকে ব্যক্তিগত বোঝাপড়া, সেই সম্পর্কটা থাকে দুইটা পরিবার বা দুইটা সমাজের বন্ধন। সেখানে অ্যাক্সিডেন্টের ভয় থাকে অনেক কম। আর এর বিপরীতে ব্যক্তিগত এই সমস্ত রিলেশন, এগুলো স্বার্থের সম্পর্ক ছাড়া আর কিছু। এটার উপর দিয়া ইবলিস শুধুমাত্র অবৈধ ভালোবাসা এবং প্রেম ভাবালতার প্রলেপ দিয়ে দেয়, যাতে করে আপনি গিলেন এবং গিলে আপনার দুনিয়া আখিরাত দুইটাকে ধ্বংস করেন। মোহতারাম হাজিরিন, মনে রাখবেন, জেনা এবং ব্যভিচারের যে সম্পর্ক, এটা এমন একটা জিনিস, এই জিনিসটা যখন এই পাপে যখন মানুষ লিপ্ত হয়, এই অপকর্মে যখন মানুষ লিপ্ত হয়, বৈধ জীবনে, দাম্পত্য জীবনে যখন তার সুখ শান্তি করার সময় আসে, ওই সময়টাতে প্রকৃত ভালোবাসার যে নিয়ামত, এই নিয়ামত থেকে আল্লাহ তাআলা এই পাপিষ্ঠকে মাহরুম এবং বঞ্চিত করেন। যদি কে তওবা নাসুহা করতে পারে তার কথা ভিন্ন কথা, আল্লাহ হয়তো তাকে নতুন করে আবার ঈমানের স্বাদ দান করেন। বেশিরভাগ ক্ষেত্রে যাদের তওবা নসিব হয় না, সেভাবে বেশি করে তওবা নাসুহা নসিব হয় না, তারা হারাম রিলেশন করার কারণে একটা পর্যায়ে যখন বৈবাহিক জীবনে আসে, তাদের জীবনে সেই সম্পর্ক থাকে না। আমি সব জায়গায় একটা কথা বলি, আমাদের মুরব্বীরা যারা আছেন, চাচা মিয়ারা আছেন, শতকরা 99 জন বললে ভুল হবে, তারও বেশি। হাজারের মধ্যে 999 জন বললেও ভুল হবে, আরো বেশি হবে। চাচা চাচিদের পারস্পরিক দাম্পত্য জীবনে যে বোঝাপড়া ছিল, যে ভালোবাসা ছিল, আজকাল তরুণরা সেটা স্বপ্নে কল্পনাও করতে পারবে না। চাচাকে দেখেন, এখনো চাচিকে ছাড়া বাঁচে না, চাচি চাচাকে ছাড়া বাঁচে না। বাইরের কথা চিন্তা করবে, পরকিয়া করবে, হারাম সম্পর্ক করবে, এই চিন্তা খুব রেয়ার, মুরব্বীদের মধ্যে পাবেন না। অনেক ভালোবাসে তারা একে অন্যকে, তাদের জীবনের সংগ্রাম অনেক বেশি ছিল। চাচা মেয়েকে জিজ্ঞাসা করেন, চাচিকে ভালো করে কাপড় চোপড়ও কিনে দিতে পারে না, মার্কেটিং তো পরের কথা। চাচিরও জিজ্ঞাসা করেন, সারাদিন ধান সিজাইতে সিজাইতে, আপনার গরু ছাগল রাখতে রাখতে, লোকজনকে খাওয়াতে খাওয়াতে, 5-7টা 10টা 12টা বাচ্চা কাচ্চা পালতে পালতে, স্বামীকে একটু একান্তে সময় দেওয়ার সুযোগও ভালো করে পায় নাই। এরপরেও যে ভালোবাসা তাদের মধ্যে হয়েছে, এই ভালোবাসা আজকের যুবকরা কল্পনাও করতে পারে না। কারণ কি? কারণ হলো, আজকের যুবকের কাছে পয়সা আছে, যুবতীর কাছে সময় আছে, অনেক কিছু আছে, কিন্তু তারা এমন পদ্ধতিতে ভালোবাসাকে তারা ব্যবহার করে, যেই পদ্ধতির অনুমোদন ভালোবাসার সৃষ্টিকর্তা দেন নাই, যার কারণে ভালোবাসার নাটক করে, অভিনয় করে, লেখালেখি করে, জান দিবে, জীবন দিবে, হান করবে, তান করবে, এগুলো সব বদমাইশি এবং স্বার্থপরতা বেশিরভাগ ক্ষেত্রে। আর কিছু ক্ষেত্রে ছলনা, নিজের সঙ্গে নিজের প্রতারণা। প্রকৃত ভালোবাসা, এটা থেকে আমাদের যুবকরা মাহরুম এবং বঞ্চিত। যারা বৈধ ভালোবাসা ছাড়া আর কোনো কথায় যায় না, তাদের কাছে যে একান্তে তাদের জীবনটাকে একটু অ্যানালাইসিস করে দেখেন। পশ্চিমা দেশগুলো ধ্বংস হয়ে গেছে ভাই, আল্লাহর কসম, তাদের পারিবারিক সিস্টেম বহু আগেই ধ্বংস হয়ে গেছে, শেষ। মুসলমানদের সমাজকে ধ্বংস করার জন্য
নানা রকমের আয়োজনে, যে কয়দিন পরে আসছে ভ্যালেন্টাইন্স ডে, এই ডে সেই ডে, যুবকদের চরিত্রটাকে শেষ করার জন্য। কেউ যখন নিজে বিবস্ত্র হয়ে যায় সে চায় অন্যজনও বিবস্ত্র হয়ে যাক, কেউ যখন নিজে পাগল হয়ে যায় সে চায় অন্যরাও পাগল থাকুক আমার মতো। এই অসভ্যরা, যারা অসভ্যতার কারণে অশ্লীলতার জোয়ারে ভাসিয়ে তাদের দাম্পত্য জীবনকে ধ্বংস করে দিয়েছে, যুবক ভাই আমার, তারা আপনাকে ধ্বংস করতে চায়। আল্লাহর ওয়াদা কখনো ব্যতিক্রম হয় না। আল্লাহ আপনার সৃষ্টিকর্তা, শয়তান আপনার শত্রু। শয়তান আপনাকে শেষ করতে চায়। শয়তানের মুখে চুনকালি দিয়ে নিজের সঙ্গে সংগ্রাম করে জেনা ব্যভিচারের সমস্ত সম্পর্ককে চিরতরে ছিন্ন করে পবিত্রতার পথে আসুন, নিজেকে পরিচ্ছন্ন করুন, আল্লাহর রহমতের ছায়াতলে আসুন। দেখবেন কেউ বলতে হবে না, আপনি নিজে ফিল করবেন এক পবিত্র জীবন, এক পবিত্র অনুভূতি, এক পবিত্র আনন্দ। আপনার জীবনে বারাকা হবে, কল্যাণ হবে। কাজে মনোযোগ দিন, পরিশ্রমে মনোযোগ দিন, ব্যবসা বাণিজ্য করুন, চাকরি বাকরি করুন, স্কিল ডেভেলপমেন্ট করুন, সমাজমুখী কাজ করুন, আত্ম উন্নয়ন করুন। হারামের সাথে সম্পর্ক রাখবেন না। মনে রাখবেন, ব্যভিচারের এই হারামটা এত ভয়াবহ হারাম, এটা যদি কারোর ভিতরে একবার ঢুকে ইবাদতের স্বাদকে তছনছ করে দেয়, নষ্ট করে দেয়, আল্লাহর সাথে সম্পর্ককে নষ্ট করে দেয়, তার জীবনটা জীবন্ত জাহান্নাম হয়ে যায়। সে মনে করে অনেক ভালোবাসাবাসি চলছে, আসলে এগুলো সব ভাওতাবাজি ছাড়ার কিচ্ছু না। ভালোবাসার শিক্ষক দুনিয়াতে কারা? ভালোবাসা মানে, ভালোবাসা শুনতে এখন মনে হয় 2 নম্বর জিনিস, মেড ইন চায়না। এই জিনিসটা শিক্ষক কারা ভাই? এটা শিক্ষক হলো যারা নাটক সিনেমা করে, তাই না? তারা আপনাদেরকে প্রেমের ট্রেনিং দেয়, কিভাবে করতে হবে, কিভাবে কার মেয়েকে ধরে পালায় চলে যেতে হবে, সমাজের সাথে সংগ্রাম করতে হবে, মাইদ্যর খাইয়াও তারপরে বেহায়ার মতো ওর জন্য আপনার হারাম সম্পর্ক ধরে রাখতে হবে, ধর্ম আলাদা তারপরেও আপনার অবৈধ সম্পর্ক করতে হবে। এই সমস্ত সারাদিন ট্রেনিং দেয় কারা? বিভিন্ন মডেল, নায়ক নায়িকারা। এটাই হলো এগুলোর মূল আয়োজন, তাই না? এদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে একটু খোঁজ খবর নিয়ে দেয়। খোঁজ খবর নেওয়া লাগবে না, পত্রিকার পাতা খুললেই দেখবেন, টেলিভিশনের দিকে তাকালে, নিউজ দেখলেই বুঝবেন এদের জীবনে, পারিবারিক জীবনে খুব সুখে থাকে এরা, তাই না? এক একটার 5 নম্বর বিয়ে, 6 নম্বর বিয়ে, 7 নম্বর বিয়ে, 2 মাস পরে ভাঙে, 3 মাস পরে ভাঙে, 10 লাখ খরচ, 20 লাখ খরচ, 30 লাখ খরচ, 50 লাখ খরচ, কোটি কোটি টাকা খরচ করে বিয়ে করে 2 মাস পরে ভেঙে যায়, জোড়া লাগে না। কারণ মেড ইন চায়না যে থাকবে না, ওইটা ভেঙে যাবে। ওটা যতই জোড়া দিতে থাকবে, চেষ্টা করলেও রাখতে পারবে না। হারামকে না বলার মতো ইমানের শক্তি আছে তো যুবক? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আপনি সাহায্য করুন, আমাদের ঈমানকে আপনি বৃদ্ধি করুন। সমাজের গড্ডালিকার স্রোতে জাহান্নামের দিকে সমাজের মূল অংশ, বড় অংশ ছুটে চলেছে। আমি একা চলবো না এর পথে, আমার আল্লাহ আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই 4টি অপরাধের মধ্যে প্রথম অপরাধ জিনার অপরাধ। এটাকে মানুষ হালাল মনে করছে, দোষের কিছু মনে করছে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের চরিত্রকে হেফাজত রাখার তৌফিক দান করুন। যে যুবক তার যৌবনকে কালিমা মুক্ত রাখতে পেরেছে, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতের মধ্যে কাটাতে পেরেছে, সেই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবেন, আরশের নিচে ছায়া দিবেন। কিয়ামত দূরে নয় ভাই, অনেক কাছে। আল্লাহ তাআলা যাদেরকে পবিত্র জীবন দিয়েছেন, তাকওয়ার জীবন দিয়েছেন, তাদের কাছে যেয়ে দেখেন যুবক, আপনি আপনার বন্ধু বান্ধব মহলে খুব আপনি উচ্ছৃঙ্খল জীবনযাপন লিড করেন, আপনি যথেচ্ছা করেন, স্বেচ্ছাচারিতা করেন। একটু খোঁজ খবর নিয়ে দেখেন, কিছু যুবক আছে দেখবেন রশি দিয়ে টেনে জগতের সমস্ত লোভ দিয়ে তাদেরকে পাপের পথে আনতে পারবেন না। ওই লোকগুলোর সাথে একটু উঠা বসা করে দেখেন, তারা তাদের ফিলিংসটা যদি আপনাকে শেয়ার করতে পারে, আপনি আপনার জীবনের সমস্ত ভোগকে উষ্ঠা মরে ফেলে দিয়ে আল্লাহর রহমতের ছায়া চলে আসবেন ইনশাআল্লাহ। আসবো তো ইনশাআল্লাহ আমরা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নাম্বার 2, সিল্ক। এটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন, কিন্তু পুরুষরা এখন সিল্ক পরেন তো পরেন। সিল্কের জামা দেখেন না আপনারা? সিল্কের জামা বাজারে যেসব সিল্কের জামা পাওয়া যায় বেশিরভাগ এগুলো 2 নম্বর, অতএব এগুলো পরলে অসুবিধা নেই। কথা বুঝে আসছে? পিওর সিল্ক, এটার তো পরিমাণ অনেক কম, দামও অনেক বেশি, অনেক ছোট করে ফেলানো যায়। এটা ইসলাম হারাম করেছে আমাদের জন্য। কেন হারাম করেছে পুরুষদের জন্য? এটা আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ তাআলা অনেক কিছু হারাম করেছেন, তার রহস্য আমরা হয়তো বুঝেছি 1400 বছর পরে, 1300 বছর পরে, কিংবা হয়তো আরো পরে বুঝবো। ইসলাম অনেক নির্দেশ করেছে, যে নির্দেশের যৌক্তিকতা পৃথিবীর মানুষ অনেক পরে বুঝেছে,
কিন্তু সৃষ্টিকর্তা যা বলে সেটাই যৌক্তিক, আমাদের বুঝে আসুক আর কি কল্যাণ আছে তার সব যদি আমি বুঝে যাব। অনেক সময় অনেকে প্রশ্ন করে, হুজুর আল্লাহ এটা কেন হারাম করছে? আরে ভাই, আল্লাহ কেন হারাম করছে এটা যদি আপনি বুঝে যান, আল্লাহর সব হারাম যদি আপনি ধরে ফেলতে পারেন, এই জন্য এটা হারাম, এই জন্য এটা হালাল, সব যদি আপনি বুঝে যান, তাহলে আল্লাহর সাথে আপনার পার্থক্য কি থাকলো? जो समझ में आ गई वो फिर खुदा क्यों कर हुआ? আল্লামা ইকবাল বলেছেন যথাসম্ভব। আরে যাকে আপনি বুঝতে পেরেছেন, আপনার ব্রেইনে ক্যাপচার করতে পেরেছেন, আপনি যাকে ধরে ফেলতে পেরেছেন, যাকে আপনি আয়ত্ত করতে পেরেছেন, যার সকল রহস্য আপনি বুঝতে পেরেছেন, সে তো সীমাবদ্ধ, আর আল্লাহ তো অসীম। তার সমস্ত কুদরত, তার এক একটা নির্দেশের রহস্য কিয়ামত পর্যন্ত আবিষ্কার করে মানুষ শেষ করতে পারবে না। এর নামই তো আল্লাহ, এর নামই তো রব্বুল আলামিন। ঠিক না বেঠিক? একজন মালিক তার কাজের লোককে বলছে তুমি এই কাজটা করো। বলে স্যার কেন করব? এ কি চাকরি রাখার উপযুক্ত না ক্যান্সেল করার উপযুক্ত? কেন? এটা আমি মালিক, আমার কোনটাকে কি করতে হবে, কোনটাকে কি না করতে হবে, এগুলো যদি সব তুমি বুঝতে পারতা, তাহলে তুমি তো মালিক হয়ে যেতে। ঠিক না বেঠিক? আমি তোমাকে করতে বলছি করো, কোনটাতে কি লাভ কি ক্ষতি সব যোগ বিয়োগ কর্মচারী তুমি বুঝবা না। ঠিক না বেঠিক? এই যদি হয় মালিক কর্মচারীর ব্যাপার, তাহলে সৃষ্টির সাথে এবার স্রষ্টাকে তুলনা করেন। আল্লাহ কেন সিল্ক হারাম করেছেন এটা যদি আপনি বুঝে ফেলতে হয়, ধরে ফেলতে হয়, আপনি ধরে না ফেললে সেটা অযৌক্তিক হয়, তাহলে তো আপনি নিজেকে আল্লাহর পর্যায়ে নিয়ে গেলেন। আপনি তো স্রষ্টার রহস্যকে আবিষ্কার করার চেষ্টা করছেন। একজন সাধারণ একজন মালিক, দুনিয়ার একজন মানুষ, তিনিও সৃষ্টি, আল্লাহর আরেকজন সৃষ্টি, তার অধীনস্থ চাকর। ওই চাকর যদি মালিকের সকল নির্দেশের রহস্য উদ্ঘাটন করতে অক্ষম থাকে, অপারগ থাকে, তুমি সাধারণ এক সৃষ্টি হয়ে কিভাবে স্রষ্টার সমস্ত আদেশ নিষেধের সকল যৌক্তিকতা তুমি ধরে ফেলতে পারবা? এটা কোনোদিন সম্ভব? আমরা মুসলমান, আমরা বলেছি আমান্না সাল্লাম না, রব যেহেতু আমাদের আল্লাহ, তিনি যা নির্দেশ করেছেন ওর মধ্যে কল্যাণ আছে। ছোট পিচ্ছি 2 বছর বয়স, মোমবাতি ধরাইছেন, আগুন ধরাইছেন, লাল টুকটুকে জ্বলে, ও ধরতে চায়। ঠিক না ঠিক? ধরতে চায়। যে কেন ধরতে চায়? কারণ সে দেখে এই মোমের মাথার আগুনটা এত সুন্দর টুকটুকে লাল, এটা দেখতে যদি এত সুন্দর হয়, এটাকে যদি একটু আমি ধরতে পারতাম, মনে হয় সুখের সাগরে ঢুকে যেতাম। পিচ্ছির ভাব এরকম থাকে না? পিচ্ছি বলাবে না, ও এটা ধরবেই। বাপ মা কি করে? খবরদার, কোনোভাবে তাকে ধরতে দেয় না। ঠিক না? বাচ্চা তখন কি করে? কান্নাকাটি শুরু করে। কান্নার ধরনটা কি থাকে? কান্নার ধরনটা থাকে খুব অভিযোগের সুরের কান্না। অর্থাৎ তার যদি বলার ভাষা থাকতো, হয়তো সে বলতো যে আমার বাপ মার মতো এরকম পাষাণ, এত অমানবিক, এত নির্মম আর মানুষ দুনিয়াতে হতে পারে? এই লাল টুকটুকে জিনিসটা ধরে একটু শান্তি করব আমি, আমাকে দিচ্ছে না। বাপ মা হয়ে সন্তানের একটু সুখ চাইতেছে না, কেমন কথা? কান্নার ভাব কিন্তু এরকমই, তাই না? পিচ্চি খুব এরকম করে কাঁদে, কিন্তু পিচ্চি যতই কাঁদুক বাপ মা সেটা ধরতে দেয় না, কারণ বাপ মা জানে যেটাকে সে সুখ মনে করছে ওইটাই তার দুঃখের সমুদ্র। এই যদি হয় বাপ মার সাথে সন্তানের সম্পর্ক, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, মহান সৃষ্টিকর্তা, যার কুদরতি ক্ষুদ্র সৃষ্টি আমরা, সেই রব যদি আমাদেরকে বলেন বান্দা এটা করো, এটা করিও না, কোনটাতে কি লাভ আছে, কোনটাতে কি ক্ষতি আছে, তার সবকিছু যে আমরা বুঝবো না সেটাই স্বাভাবিক। আর সেটা মানলেই আমাদের কল্যাণ হবে, না মানলে আমরা ধ্বংসের অতল তলে হারিয়ে যাব। যুগে যুগে যত নবী রাসূলগণ এসেছেন, তারা সবাই তাদের জাতিকে সতর্ক করেছেন, হে আমার জাতি, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা তোমাদের রবের কাছে আত্মসমর্পণ করো, সফল হয়ে যাবে, সার্থক হবে। রবের কাছে আত্মসমর্পণ করো, সারেন্ডার করো, নিজের সমস্ত শ্রেয়কে ফেলে দাও। তোমার রব কি বলেছে তার পেছনে নিজেকে সমর্পণ করো, এর মাঝেই কল্যাণ আছে। খুব অল্প সংখ্যক মানুষ নবীদের কথা শুনেছেন, রাসূলদের কথা শুনেছেন। সমাজের বহুলাংশ, মূলাংশ, প্রধান অংশ, বেশিরভাগ মানুষ, জমহুর সংখ্যাগরিষ্ঠরা শুনে নেয়। নবীদের যারা অনুসরণ করেছেন, কথা মেনেছেন, সংখ্যায় কম ছিলেন, আজও পৃথিবী তাদেরকে স্মরণ করে। আবু বকর ওমরকে মানুষ স্মরণ করে, ওসমান আলীকে মানুষ স্মরণ করে, আব্দুল্লাহ ইবনে ওমরকে মানুষ স্মরণ করে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদকে মানুষ স্মরণ করে, রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন।
আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, এদেরকে তাদের অনুসারী তাদের উত্তরসূরি কাফেররা পর্যন্ত স্মরণ করেন। কত রাজা বাদশা দুনিয়াতে গেছে ভাই, আজ কোথায় তাদের অনুসারীরা? চামচামি করার লোক, দালালি করার লোক, পাইক পেয়াদাগিরি করার লোকের কোনো অভাব ছিল না। আজ তাদের নাম নেয়ার মানুষটুকু নেই। আল্লাহর নেককার বান্দা 1400, 2000, 2500, 5000 বছর আগে দুনিয়া থেকে চলে গেছে, এখনো পর্যন্ত তাদের গুণগ্রাহী আছে না নাই? আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের অনুসরণকারী মহব্বতের মানুষ পৃথিবীতে আছে না নাই? তাদের বিরুদ্ধাচরণকারীরা সমাজে দুর্বল ছিল না শক্তিশালী ছিল? কম ছিল না বেশি ছিল? তাদের অস্তিত্ব পৃথিবীতে আজ আছে? তাদের গুণগ্রাহী আছে? তাদের নাম নিশানা আছে? এখান থেকে বোঝা যায় ভাই, আমার মালিকের গোলামি যে করবে সেই টিকে থাকবে, তারই চূড়ান্ত হাসি আসবে, শেষ হাসি আসবে, সফলতা আসবে। মালিকের গোলামি করবে না, ও সামান্য মাস্তানি মাতবরি করবে, কিছুদিনের সুখ সমৃদ্ধি তার হবে, চূড়ান্ত ভাবে তার অপমান, অপদস্থ এবং হারিয়ে যাওয়া ধ্বংস আখিরাত তো বটে, দুনিয়াতেই হবে ইনশাআল্লাহ। তাহলে কোন পথে চলতে হবে? আল্লাহ সিলক হারাম করেছেন, নাস্তিকরা হাসাহাসি করবে, ইসলাম নিয়ে সংশয় আছে হাসাহাসি করবে, এই লোক আর আপনি মুসলমানের সন্তান বলবেন, আরে বেটা তুমি সৃষ্টি হয়ে রব্বুল আলামিনের আদেশের রহস্য না জানলে হাসাহাসি করবা, তুমি তোমার হাসাহাসি করো। এই রকম হাসাহাসি করেছিল কারুন, ফিরাউন, নমরুদ, হামান। কোথায় তারা? যাদেরকে নিয়ে হাসাহাসি করেছিল তারা আজও ভাস্বর, আজও অমর, কিয়ামত পর্যন্ত অমর থাকবে। ঠিক না ঠিক? তাহলে আমরা আল্লাহর গোলামি করব না আল্লাহর আদেশ নিষেধ নিয়ে প্রশ্ন তুলব? আল্লাহ তাআলা আমাদেরকে তার গোলাম হওয়ার তৌফিক দান করুন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করার তৌফিক দান করুন, সারেন্ডার করার তৌফিক দান করুন। তো যেটা বলছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে 4টা জিনিসকে মানুষ হারাম জিনিসকে হালাল মনে করবে। একটা শেষ, হারাম সম্পর্ক জিনা। 2 সিল্ক, সেটাও শেষ। তৃতীয় হলো ওয়াল খামার, মাদক। এই মাদক, আমরা মাদক নিয়ন্ত্রণের কথা বলি, মাদক নির্মূলের কথা বলি, মাদকের বিরুদ্ধে কথা বলি, বলতে হবে। কারণ মাদক যদি কোনো সমাজে ছেয়ে পড়ে, সে সমাজের সমস্ত স্বাভাবিক ব্যবস্থা ভেঙে পড়বে। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে মাদকের বিরুদ্ধে কথা বলতে হবে সমস্ত ইমাম সাহেবদেরকে, খতিব সাহেবদেরকে, এবং এক্ষেত্রে প্রশাসনকে এবং সংশ্লিষ্টদেরকে যত রকমের সহযোগিতা করতে হবে, অর্থাৎ এই মাদক নির্মূলের ক্ষেত্রে, অবৈধ কাজের ক্ষেত্রে। এই যে কাজ, এই যে অপকর্ম, এটাকে হালাল মনে করা হবে। আজকাল দেখেন যে এটাকে মানুষ আস্তে 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 খুব স্বাভাবিক মনে করছে। 31st নাইট উপলক্ষে তো মাদকের ছড়াছড়ি সবচেয়ে বেশি হয়। বিশেষ করে হোটেলগুলোতে এগুলোর জন্য আসর বসানো হয়, দামি দামি আসর, মূল্যবান আসর, বড় বড় আসর বসানো হয়। এই মাদককে এখনো পর্যন্ত আমাদের সমাজে, বিশেষ করে বাংলাদেশে আলহামদুলিল্লাহ মুসলমানদের মধ্যে এটার হারাম হওয়ার ধারণা এখনো পর্যন্ত আমাদের মধ্যে যথেষ্ট বদ্ধমূল আছে। জানি না সামনে কি আসবে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী থেকে বোঝা যায় যে আস্তে আস্তে মাদক এটাকে মানুষ তেমন কিছু মনে করবে না। এখন আমাদের মধ্যেও, যুবকদের মধ্যেও দেখা যাবে যে হালকা পাতলা মাদকগুলো তেমন কিছু মনে করা হয় না। ঠিক না ঠিক? এবং মাদক বিভিন্ন নামেও ঢুকে গেছে, আছে না নাই? বিভিন্ন ড্রিঙ্কসের মধ্যে এমন ভাবে মাদক, এমন ভাবে অ্যালকোহল ঢুকে গেছে যে আমরা টেরও পাচ্ছি না। যাই হোক, এটা একটা। আর সর্বশেষ হলো মাআজিব। এটা নিয়ে বেশি কথা বলা দরকার, কিন্তু আমার হাতে সময় নেই। বাদ্যযন্ত্রের ব্যবহার, গান, যে গানের কথার মধ্যে, কথামালার মধ্যে খারাপ কিছু নেই, আল্লাহর প্রশংসা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আছে, দেশের কোনো ভালো কিছু আছে, সাধারণ কোনো কিছু জাগতিক বিষয় আশয় আছে, যেটাতে কোনো গালমন্দ নাই, খারাপ কিছু নাই, অশ্লীলতার ছড়াছড়ি নাই, এরকম খারাপ কিছু নাই যে গান, সে গান যদি খালি গলা কেউ গায়, কেউ শুনে, তাতে কোনো অসুবিধা নাই। এটাকে আমরা আবৃত্তি বলতে পারি, গান গাওয়াও আপনি বলতে পারেন। এ ধরনের গান গাওয়াতে অসুবিধা। যেই গানের কথামালার ভিতরে অশ্লীলতা আছে, অশ্লীলতার প্ররোচক কোনো উপাদান আছে, যেই গানের কথামালার পাশাপাশি মিউজিকের ব্যবহার আছে, সেই গান শোনা ইসলামে হারাম। সেই গান শোনা ইসলামে কি? কয়দিন পরপরই আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে কোন এক গায়ক, নায়ক
সে ফতোয়া দিছে যে গান শোনা কোরআন হাদিসে কোথাও হারাম নাই, কেউ প্রমাণ করতে পারবে না, চ্যালেঞ্জ দেয়। শ্রীপুরের ট্যাবলেটওয়ালা চ্যালেঞ্জ দেয় কারে? ডাক্তারদেরকে, এমবিবিএস ডাক্তারদেরকে, যে দুনিয়ার সমস্ত ডাক্তারদেরকে চ্যালেঞ্জ জানাচ্ছি। শুধু দেখেন না শ্রীপুরের ট্যাবলেট বেসিন মেরে সব ডাক্তারদের চ্যালেঞ্জ জানায় কারা? ওই শ্রীপুরের ট্যাবলেট বেসিন না। হ্যাঁ, মেডিকেল শব্দ বানান করতে পারবে কিনা সন্দেহ, কিন্তু ডাক্তারদেরকে কি দেয়? চ্যালেঞ্জ দেয়। তো এইরকম কিছু লোক আমাদের সমাজে আছে, আল্লাহ এদেরকে হেদায়েত দেয়। তারা দেখবেন যে কয়দিন পর পরই বলে যে যারা বলে গান হারাম, জ্ঞানহীন জ্ঞানহীন, শুনেন না এগুলো আপনারা? যাই হোক, হ্যাঁ এটা ঠিক যে গানের শর্ত সাপেক্ষে যখন কোনো হারাম কিছু থাকবে না, সেখানে কথামালাতে ভালো কিছু থাকবে বা মন্দ কিছু থাকবে না, সেটা আপনি গাইতে পারেন, এটা তো জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও যখন মসজিদে নববী নির্মাণ করেছেন, ছন্দের তালে তালে গেয়ে উঠেছেন, এবং খন্দকের যুদ্ধে যখন কঠিন কষ্ট পরীক্ষা খনন করছিলেন, ছন্দের তালে তালে একটু ভালো কথা গেয়ে উঠেছেন। কখনো গেয়েছেন আনান নাবিয়্যু লা কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব, কখনো বলেছেন যে আল্লাহুম্মা ফিল আনসারি ওয়াল মুহাজিরা। এক এক সময় এক এক ছন্দ তিনি আবৃত্তি করেছেন কাজের ফাঁকে ফাঁকে। এটা মানুষের নেচার, এটাকে ইসলাম অনুমোদন করে। কিন্তু যে গানের মধ্যে মিউজিকের সংমিশ্রণ আছে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়েছে, যেই গানের মাধ্যমে মানুষের মধ্যে অবৈধ সম্পর্কের মাদকতা তৈরি করা হয়, এই গান মানুষের মধ্যে মনটাকে, অনেকে বলে মন প্রশান্ত, এটাকে অস্থির করে, মনের মধ্যে কপটতা ঢুকায়, মনকে হারামের দিকে নিয়ে যায়, হারাম কাজ দিকে প্ররোচিত করে। ইসলাম এটাকে অ্যালাউ করে না, কারণ এটা সমাজের জন্য ব্যাধি, সমাজের জন্য সমস্যা এবং ধ্বংসাত্মক। অথচ আজকাল এই গানটাকে আমাদের সমাজে মুসলমানের সন্তানরাই এটাকে কোনো দোষের কিছু মনে। আপনি বাসে যাচ্ছেন, একজনে হয়তো খুব হাই ভলিউমে গান শুনতেছে মোবাইলে, আপনি যদি বলেন ভাই আপনি মুসলমানের সন্তান, গান শুনেন না, ভাই আপনি গান শুনছেন কেন, এটা আল্লাহ হারাম করেছে, দেখবেন সাথে সাথে জবাব দিবে হুজুর বাড়াবাড়ি করা ঠিক না। ঠিক না ভাই? ঠিক। এটাও কিন্তু একটা ফতোয়া, মানে হুজুর বাড়াবাড়ি করা ঠিক না। অথচ আইম্মায়ে আরবা, ইমাম আজম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক রাহিমাহুমুল্লাহ, চার ইমামের 4 জন, এবং আরো যত ইমাম পৃথিবীতে আছেন, বড় বড় ইমামগণ ইসলামের ইতিহাসের, তারা সবাই একমত যে বাদ্যযন্ত্রের ব্যবহার হলে সেই গান শোনা কিনে জায়েজ। বিবাহের ক্ষেত্রে দব বাজানো জায়েজ আছে, এক পাশ খোলা, ডুলডুল আওয়াজ হবে, খুব বেশি মজাও পাবেন না, তাও বাচ্চারা করবে। এর বাইরে আপনি গানের যে আইটেম আছে, আয়োজন আছে, সেগুলো ব্যবহার করতে পারেন। আজকাল অনেক ইসলামিক গান বাইর হয়েছে, এই ইসলামিক গানের ভিতরে মিউজিক আছে, এত সূক্ষ্ম মিউজিক, এটার নাম দিয়েছে সফট মিউজিক। সফট মিউজিক মানে মিউজিকটা এরকম যে আপনি টের পাবেন না, ব্যাপারটা এরকম যে আপনি শুনতেছেন নবী মোর পরশমণি, আপনি শুনতেছেন একটা নাত, একটা হাম, ভালো কিছু, ওটার মধ্যে এমন সূক্ষ্মভাবে মিউজিক ঢুকাই দেওয়া হচ্ছে, যার ফলে আপনার কাছে মনে হচ্ছে যে আপনি সলিড গান শুনছেন, আসলে এটার ভিতরে কি আছে? কিবোর্ডের ব্যবহার আছে, ভেজাল আছে। এই সফট মিউজিকটা হলো সফট বিষের মতো। সফট বিষ বুঝছেন? ধরেন আপনি এক গ্লাস পানিতে হালকা একটু বিষ ছিটাই দিলেন আর কি, হ্যাঁ, এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার আসবে না? হজম শক্তি বাড়বে, আপনি সুস্থ হবেন, ইমিউন বৃদ্ধি হবে, এই না ভাই? বিষ গালভর্তি খালি যেরকম ক্ষতি হয়, এটাকে যদি আপনি মিশিয়ে দেন খাবারে, সেটা খেলেও আপনার কি হবে? ক্ষতি। অতএব ইসলামিক গজলের নাম দিয়া যদি সেখানে মিউজিকের ব্যবহার থাকে, সেটা হালাল হতে সূরা লোকমান আয়াত নম্বর 4, আয়াত নম্বর 6, এটার ব্যাখ্যা দেখে নেন। বড় মুফাসসিরগণ শেখ আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ আর অনেক সাহাবীদের ব্যাখ্যা আছে এখানে, যে তারা সবাই বলেছেন এখানে আল্লাহ তাআলা এই হারাম গানকে মিন করেছেন, এটা হারাম হওয়ার প্রমাণ এটা। আর বুখারী যে হাদিসটি বললাম, সেই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে মানুষ গানকে দোষী কিছু মনে করবে না। এখন গানকে দোষী কিছু মনে করে না, পোলা পায়নো দেখবেন যে তিরিং বিরিং করে আর গান গায়, ঠিক না? ঠিক। দোকানে পাটে, এই যে এখন চলে আসছে ভোট, এই ভোটের সময়, নির্বাচনের সময়, এই অনাচারটা আমি আগে বাংলাদেশে দেখি নাই। এইবার যেটা দেখতেছি বিভিন্ন এলাকা দিয়ে, যে এলাকায় ভোট হচ্ছে ওই এলাকায় ভোট হচ্ছে না, এখানে কোন গানের, পুরা পাড়াতে কোন গানের আসর ঘোষণা করা হয়েছে, আল্লাহ জানে। আরে ভাই, আপনি কি মার্কা দাঁড়াইছেন, কি ভোট চাচ্ছেন আপনি বলেন, মানুষকে গণসংযোগ করেন, বুঝান, ভালো কথা।
কিন্তু সামনে একটা চুঙ্গা দিয়া পিছনে একটা চুঙ্গা দিয়া বিকট আওয়াজ করে আপনি জনজীবনকে অতিষ্ঠ করে দিবেন, মোবাইলে কথা বলার মতো সুযোগ থাকবে না, সেখানে আপনি গান শুনতে আমি গান শোনাকে হারাম মনে করে, আমি মুসলমানের সন্তান, আপনি আমাকে জোর করে চুঙ্গা দিয়ে গান শোনাবেন, আপনি শোনাবেন, আপনার বিপরীত ক্যান্ডিডেট শোনাবে, ওই মেম্বার আল্লাহ শোনাবে, চেয়ারম্যান আল্লাহ শোনাবে, এই অত্যাচার কোনো গ্রহণযোগ্য কাজ হতে পারে? কিন্তু সেটাই হচ্ছে বলার কোনো মানুষ নাই। আমাদের নির্বাচন কমিশনের কাছে আমাদের অনুরোধ থাকবে যে তারা এই বিষয়টি দেখবেন, যে শব্দ দূষণের কথা আমরা বলি, যেই হারে নির্বাচনী এলাকাগুলোতে এত পরিমাণ মাইকের অপব্যবহার হয়, এটা রীতিমতো অসুস্থ হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আপনি ওয়াজ মাহফিলের কথা বলবেন, এই তো যে ওয়াজ মাহফিলে তো আপনারা মাইকের ব্যবহার করেন, ভাই মাহফিল যেখানে হয় তার আশেপাশে আওয়াজটা যায়, আর নির্বাচন যে ইউনিয়নে হয়, যেই জায়গায় হয়, ওই জায়গার মানুষের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে ছড়ায় সবাই, ঠিক না ঠিক? আর তাছাড়া মাহফিল তো সীমিত সময়ের জন্য, এবং কি মাহফিলেও গভীর রাত পর্যন্ত, দূর দূরান্ত পর্যন্ত মাইক সেট করে মানুষের ঘুম হারাম করার ব্যাপারে আমরা কথা বলি এবং সবসময় বলবো, ইসলাম এটাকে এলাও করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ নববীতে এক সাহাবী একটু জোরে তেলাওয়াত করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পর্দা সরানোর পরে ডেকে বললেন, তুমি তেলাওয়াত করছো যে মালিককে শোনানোর জন্য, তিনি মনের কথাও শুনতে পান, এত জোরে আওয়াজ করছে কেন? আশেপাশে মানুষ ইবাদতে বেঘাত ঘটছে। সেই ইসলামের অনুসারে আমরা, অতএব মাইক লাগিয়ে মানুষের ঘুম হারাম করে ওয়াজ মাহফিল করা, রাত বিরাত পর্যন্ত বাধ্য করা, অন্য ধর্মের মানুষকে কষ্ট দেয়া, স্কুলগামী বাচ্চাদের কষ্ট দেয়া, হার্টের রোগীদের কষ্ট দেয়া ইসলাম সমর্থন। আমরা আমাদের ওয়াজ মাহফিলের দাওয়াত যারা নিতে আসেন, আমার ওয়াজ মাহফিলের দাওয়াত নিতে যারা আসেন, তাদেরকে আমি ফরম দিয়ে দেই, সেখানে লেখা থাকে যে মাইক দূর দূরান্তে লাগাবেন না, অনেক গভীর রাত করবেন না, মানুষের ক্ষতি হয় সেভাবে সেট করবেন না, এবং প্যান্ডেলের ভিতরে সীমাবদ্ধ রাখবেন। আজকের আয়োজকদেরকে আমি বলেছি, প্যান্ডেলের ভিতরে আপনারা চুঙ্গা দিবেন, বাইরে খুব বেশি দিবেন না। হয়তো কেউ মানে কেউ মানে না, কিন্তু আমরা সংগ্রাম করে যাচ্ছি। আমরা সকল অনাচারের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণার নামে এই যে মাইকের অপব্যবহার, বিশেষ করে মাইক তো করেন বুঝলাম, গান শুনতে আপনি বাধ্য করছেন। একজন মুসলিম হিসেবে আমার সংবিধান বলছে আমার ধর্ম পালন করার অধিকার আমার আছে না নাই? আপনি গান শুনবেন না, নাচ শুনবেন, আপনারটা আপনি শুনেন। আপনি চুঙ্গা লাগায় আমার গান শুনতে বাধ্য করছেন, এই অধিকার আপনার থাকতে। যে জনপ্রতিনিধি আগেই আমার গান শোনায়, অত্যাচার করে আমার কান ফাটায় ফেলতেছে, এটা নির্বাচন হয়ে কি করবে? নির্বাচিত হয়ে সে কি করবে? আগেই তো জানান দিতেছে যে আমি আসতেছি, তোমাদের ঘুম হারাম করার জন্য আসতেছি। আল্লাহ তাআলা আমাদের জনপ্রতিনিধিদেরকে হেদায়েত দান করুন, তারা যেন ভালো হয়, ভালো কাজ করেন। তাদের দোষ দিয়ে আপনারা খুব আহ্লাদিত হওয়ার কোনো কারণ নাই, কারণ জনপ্রতিনিধি তো আসমান থেকে নাজিল হয় না, আর বার্মা থেকে রোহিঙ্গা বাইসেও আসে না, আমাদেরই মধ্য থেকে। অতএব তাদের দিকে তাকালে আমাদের চেহারাটা বেশি ওঠে, তারা আমাদের আয়না, ঠিক না ঠিক? অতএব তারা এবং আমরা সবাই সৎ হইতে হবে, ভালো হইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো হওয়ার তৌফিক দান করুন। 4টি হারাম কাজ: জেনা, সিল্কের ব্যবহার পুরুষের জন্য, মাদক এবং বাদ্যযন্ত্র এবং হারাম গান, এগুলোকে মানুষ হালাল মনে করবে। বিশেষ করে 4 নম্বর এবং শেষ পয়েন্টটা, গান। এটা আজ আমাদের সমাজে একেবারে স্বাভাবিক হয়ে গেছে, স্বাভাবিক, কেউ দোষে কিছু মনে করে না, তাই না? এটা কি হালাল না হারাম? হারাম। শেষ করি একটা হাদিস বলি, বুখারীতে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দুনিয়াতে হারাম গান শুনবেন না, বাজবেন না, মানে বেঁচে থাকবেন এগুলা থেকে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আঙ্গিনায় আপনাদেরকে একত্র করবেন। জান্নাতের আঙ্গিনা, জান্নাতে প্রবেশের আগ মুহূর্তে হয়তো বা সম্ভবত একত্র করবেন, এবং সেখানে সমস্ত হুর থাকবে, জান্নাতের অধিবাসীরা সবাই থাকবে। সেখানে হুরদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একটা কনসার্টের আয়োজন করবেন জান্নাতীদের জন্য, একটা গানের আয়োজন করবেন। এই কনসার্টের মতো নোংরা শব্দ বলা ঠিক না, জান্নাতের জন্য উপযোগী আসরের ব্যবস্থা করবেন। সেখানে তারা কিছু গানের কথামালা বলবেন, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাঈমাতু ফালা নাবআসু, নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুননা লাহু। এই কথাগুলোকে যখন তারা বলবে, পাতা পল্লব থেকে বিভিন্ন মিউজিক ভেসে আসবে, বিভিন্ন সুন্দর সুর ভেসে আসবে। দুনিয়াতে যারা হারাম গান থেকে বাঁচাবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার এই নেয়ামত, এই হারাম জিনিস ছাড়ার কারণে আখিরাতে আসলটা ভোগ করাবেন ইনশাআল্লাহ। দুনিয়ার যত ভোগ আছে ভাই, এগুলো সবগুলো হলো স্যাম্পল, নকল। আসলটার, এটার আসল কপি আছে জান্নাতে। আসল কপি কোথায় আছে? দুনিয়াতে মানুষ যত রকমের ভোগ করে, তার সবগুলোর নমুনা জান্নাতে আছে, মূলটা জান্নাতে আছে, দুনিয়াটা হলো স্যাম্পল।
স্যাম্পল দেখেই পাগল হয়ে গেছেন, হারামে লাভ দিয়ে গেছেন, আসলটা থেকে বঞ্চিত হবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আসলটার জন্য অপেক্ষা করার মতো শক্তিশালী তাকওয়া ওয়ালা মানুষ হওয়ার তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খায়রা।